হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে ওয়ান্ডারশেয়ার ইউনিকনভার্টার দিয়ে কিভাবে আপনারা আপনাদের রেকর্ড করা ভিডিওকে আপনারা যে কোনো ফরম্যাটে কনভার্ট করবেন এবং সেই কনভার্টার ফাইলটাকে খুব ছোট আকারে করে নেবেন। কারণ আমরা যদি ক্যামেরা অথবা মোবাইল দিয়ে যদি রেকর্ড করি সেটা রেজুলেশন অনেক বেশি থাকার কারণে সেটা অনেক বেশি মেগাবাইট হয়ে যায়। সেই ফাইলটি আমাদের যে মেমোরিতে সেটা অনেক বেশি জায়গা ধারণ করে নেয়, তার জন্য আমাদের বেশি আমরা রেকর্ড করতে পারি না। তো বন্ধুরা, আপনাদেরকে আমি ইউনিকনভার্টার সফটওয়্যার দিয়ে কিভাবে আপনারা খুব বড় ফাইল আপনারা খুব ছোট্ট আকারে করে নিতে পারেন সেটাই আপনাদেরকে আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা চলুন আমরা দেখি। তো বন্ধুরা, আমি এখানে আমি ওপেন করে রেখেছি, অর্থাৎ খুলে রেখেছি ইউনিকনভার্টার সফটওয়্যারটি। তো বন্ধুরা, আপনাদের যদি ইউনিকনভার্টার সফটওয়্যারটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে মেল করতে পারেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুকে আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে কারণ এটা দিয়ে আমি রিভিউ করি নাই, আপনাদেরকে সেটা আমি পার্সোনালি ফুল ভার্সন সহ দিয়ে দেব। তো চলুন আমরা কিভাবে কনভার্ট করতে পারি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এইভাবে প্রথমে এখানে দেখুন বাঁ সাইডের দিকে অনেকগুলো অপশন আছে। তো এখানে প্রথমেই আছে আমাদের ভিডিও কনভার্টার। তো বন্ধুরা, আমি এখানে প্রত্যেকটির বক্সের অর্থাৎ টুলসের আমি আপনাদেরকে আপনাদেরকে শিখিয়ে দেব। তো তার আগে আমি প্রথম দিকে যেটা আছে ভিডিও কনভার্টার, তো প্রথমে আমি এই ভিডিও কনভার্টার নিয়ে আজকে আলোচনা। তো এখানে আমরা যে কোনোভাবে আমরা একটা ভিডিও নিয়ে আসতে হবে। তো এটা নিয়ে আসার জন্য এখানে বলা আছে, দেখুন এইখানে অ্যাড ফাইল অথবা ড্রাগ ফাইল। তো বন্ধুরা, এটাকে ফাইল আপনি এখান থেকে যদি সরাসরি এখান থেকে নিয়ে এসেও আপনারা অ্যাড করে নিতে পারেন, অথবা আপনি এখানে জাস্ট ক্লিক করতে পারেন, আপনাদের যেখানে ফোল্ডার মধ্যে ভিডিও আছে সেখানে আপনারা ব্রাউজ করে নেবেন। তো বন্ধুরা, আমি এখানে আমার যে ভিডিওগুলো আছে আমি জাস্ট এখানে আমি চলে আসছি সরাসরি। তো এখান থেকে আমি আমার ভিডিওটি চয়েস করে নেব, যে ভিডিওটা আমার রেকর্ড করা আছে বা বড় ধরনের যে কোনো ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নেব। তো এটা নেওয়ার জন্য প্রথমে আমি ধরে নেন আমি এখানে যে ভিডিওটা আমি নিলাম, তো এটা আমি জাস্ট ওপেন করলাম। তো বন্ধুরা, ভিডিওটি রেকর্ড করেছি আমি 1 মিনিট 10 সেকেন্ড। এইখানে যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশনটা বর্তমান ভিডিওর জন্য, অর্থাৎ যে আমার যে র ফাইলটা আছে সেটা হচ্ছে এই ইনফরমেশনটা এখানে, আর কনভার্ট হয়ে আমার এই ইনফরমেশনে দাঁড়াবে। তো এখানে দেখুন, এখানে আমার যে ভিডিও ফাইলটা যে রেজুলেশন আছে এটা হচ্ছে 1920x1080, আর এই 1 মিনিট 10 সেকেন্ড ফাইলটার ওজন হয়েছে আমার 144 মেগাবাইট। তো বন্ধুরা, চিন্তা করছেন 1 মিনিটের ভিডিও 144 মেগাবাইটে ধারণ করেছে। তো বন্ধুরা, এটা ফরম্যাট রয়েছে MP4। আর এখানে দেখুন এটা কনভার্ট হয়ে যদি আমি এই যে অবস্থায় আছে এইভাবে যদি আমি কনভার্ট করি তাহলে এটা হবে মাত্র 5 মেগাবাইট। অর্থাৎ চিন্তা করা যায় যে 144 আর এখানে হবে 5, তা কত ধরনের কত ছোট করা যায় এই ফাইলটা চিন্তাও করতে পারবেন না। আপনাদের ভিডিও ফাইলটি কিন্তু খুব যেমন দেখবেন আপনারা ঠিক তেমনই কিন্তু এখানে দেখাবে। যদি আমি এখানে আপনাদেরকে প্লে করে দেখাই, তো এখানে দেখুন আমার ভিডিও ফাইলটা কিন্তু এখানে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এটা কনভার্ট হওয়ার পরেও কিন্তু আপনারা একই ধরনের দেখবেন। তো আমি এখান থেকে এটা মিনিমাইজ করে দিলাম, কেটে দিলাম। তো এখন আমি জাস্ট আপনাদেরকে এই ভিডিওর যে আপনারা সেটিং এটা আপনারা কিভাবে চেঞ্জ করতে পারেন। তো এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু ডিফল্ট হিসাবে দেওয়া আছে। তো এটাতে আপনারা যদি বলেন যে এখানে 640x360, যে আমি এই ফরম্যাটটা আমি চেঞ্জ করব, অর্থাৎ আমার এটা একটু বেশি প্রয়োজন। তো এটা বেশি প্রয়োজন করতে গেলে তাহলে এখানে দেখুন সেটিং নামে একটা অপশন আছে। তো আপনারা এখানে জাস্ট সেটিংসে ক্লিক করতে পারেন। তো সেটিংসে যখন এখানে ক্লিক করবেন তো দেখুন এখানে কিন্তু এই ধরনের একটা অপশন দেখাচ্ছে। তো এখানে কিন্তু আমরা কিছু দেখতে পাই না। তো উপরের দিকে যদি আপনি দেখেন এখানে উপরে বারে এখানে কিন্তু কিছু অপশন দেখাচ্ছে, এটা হাইড হয়ে আছে। তো আমরা এখানে জাস্ট ভিডিওতে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে ভিডিওতে ক্লিক করলে কিন্তু আমাদের একটা বড় ধরনের একটা অপশন বার চলে আসছে। অপশন বারের মধ্যে দেখুন এদিকে বাঁ দিকে আমাদের কিন্তু এখানে যে MP4 দেওয়া আছে সেই MP4 কিন্তু বর্তমানে ফাইলটা ধারণ করে আছে। তো আপনি চাইলে এই MP4 ফাইলটাকে আপনি অন্য কিছুতেও রূপান্তরিত করতে পারবেন। তো এখানে দেখুন এখানে অনেক ধরনের ফরম্যাট রয়েছে, যে ফরম্যাটগুলো আপনারা সরাসরি সেট করে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এখানে MP4 আমাদের সচরাচরই যে
মানে মোবাইলে সব ধরনের মোবাইল বা সব ধরনের ভিডিও সফটওয়্যারে আমাদের MP4 সাপোর্ট করে। তো আপনি চাইলে এখানে দেখুন এখানে MKV এই নামেও আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো MKV এইটা একটি পপুলার ফরম্যাট, তারপরে AVI এটা একটি পপুলার ফরম্যাট। তো এখানে আপনারা আপনাদের মনের মতো করে আপনারা চয়েস করে নিতে পারেন। তো আমি চাচ্ছি আমার এটা MP4 থাক। তো MP4 থাকার পরে এখানে দেখুন তারপরে দেখাচ্ছে আমাদের রেজুলেশন। তো এখানে রেজুলেশন আপনারা দেখুন এখানে 720, 1080 এবং এখানে আরও ছোট বড় সব রকম ধরনেরই। তো শেষ যেটা তো সেটাই আমাদেরকে অটোমেটিকভাবে এটা দিয়ে থাকে আমাদের সফটওয়্যারটি যেটা। এখন আপনি চাইলে এখানে আপনি যে কোনোটাই আপনি চয়েস করে নিতে পারেন। তো বন্ধুরা এখানে যদি আপনি দেখুন এই তার একটু যদি বেশি নেন তাহলে কিন্তু এটা 21 মেগাবাইটে চলে যাবে। তো এইভাবে করে আপনারা আপনাদের মতো করে আপনারা এখানে সেট করে নিতে পারেন আপনাদের যেটা প্রয়োজন। তো আমি এখানে আমার যে শেষের যে রেজুলেশনটা আমি সেটাকেই রেখে দিচ্ছি। তো এখান থেকে আমার দেখুন এটা কিন্তু 5 মেগাবাইটে চলে আসছে। তো এখানে আপনার টাইটেল নাই, তো এখানে আপনি টাইটেল অ্যাড করতে পারেন। তারপরে আপনি এখানে দেখুন এখানে অডিও ট্র্যাকার যে এখানে নো ট্র্যাক বা এখানে আপনি কোনো ট্র্যাক অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। তো এখানে এইভাবে করে আপনি এখানে যা কিছু আছে আপনার যদি কোনো সেট করার ইচ্ছা থাকে তাহলে আপনি এখানে সেটিং করে নিতে পারেন। তো এটা সেটিং করা হয়ে গেলে আপনি এখানে দেখুন জাস্ট এখানে দেখুন কনভার্টার নামে একটা অপশন আছে। তো এই কনভার্টারটা আপনি এখান থেকে সেট। তো বন্ধুরা তার আগে আমাদেরকে এই ফাইলটা কোথায় যাবে সেটা আপনারা মানে আপনাদের মনের মতো করে সেভ করার জায়গাটা দেখাই দেবেন। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে যে Wondershare ফোল তারপরে এখান থেকে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন। তো এটাকে চেঞ্জ করার জন্য জাস্ট আপনি যে এখানে ব্রাউজ এখানে ফোল্ডার একটা দেখা যাচ্ছে এখানে আপনি ফোল্ডারে ক্লিক করবেন। এই ফোল্ডারে ক্লিক করলে আপনি কিন্তু এখানে চলে আসছেন। তো এখানে চলে আসার পরে আপনি জাস্ট এইটা দেখুন এখানে মনে করেন যে এখানে পিসি তারপরে এখানে ফটোস তারপরে কনভার্টার। তো বন্ধুরা আমার যেখানে আছে আমি সেখানে রাখতে চাচ্ছি। তো আপনারা এখান থেকে আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো সব মিলায়ে যখন আমার এখানে সেটিংটা সব কিছু ঠিকঠাক থাকবে তো আমি এখান থেকে জাস্ট এখানে কনভার্টে ক্লিক করতে পারি। তো বন্ধুরা এখানে আরও বলা আছে দেখুন এখানে অল মানে দেওয়া আছে। আপনি এখানে চাইলে আরও অনেকগুলো ভিডিও একসাথে অ্যাড করে নিতে পারেন। একইভাবে আপনাদের সেটি একসাথে মানে অর্থাৎ এক সিরিয়ালভাবে কনভার্ট করে দিবে সকল ভিডিওগুলোকে। তো আমি এখানে ছোট্ট যে ভিডিওটা আপলোড করেছি এটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাকে জাস্ট আমি কনভার্টে দিলাম। তো জাস্ট কয়েক সেকেন্ড সময় নিতে পারে, এই সময়ের মধ্যে আপনাদের এটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমার এই ভিডিওটি কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো এখানে দেখাচ্ছে দেখুন এখানে সাকসেস, অর্থাৎ আমার এটা কনভার্ট করা শেষ। তো এখন আমার এই ভিডিওটা কোথায় আছে সেটাও আপনাদেরকে একটু দেখাই। তো এখানে জাস্ট এই যে দেখুন ফোল্ডার আইকন যেখানে আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার ভিডিওটা কিন্তু এই ফোল্ডারের মধ্যে আছে। জাস্ট এটাকে আমি এখন একটু ওপেন করি। তো ওপেন করার জন্য আমার যে ডিফল্ট মিডিয়া প্লেয়ার আছে আমি সেটার মাধ্যমে ওপেন করতেছি। তো দেখুন এখানে কিন্তু আমার এটা চলে আসছে। তো আপনাদেরকে যেটা বলছিলাম খুব ছোটোভাবেই এটি দেখাবে এবং কিন্তু দেখুন এখানে ভিডিওর মানে রেজুলেশন অর্থাৎ কালার সব কিছু কিন্তু ঠিক আছে, আমার যে আসল ভিডিও ছিল সেই ভিডিওর মতোই আছে। তো বন্ধুরা আপনাদের কিন্তু ফাইলটি কিন্তু খুব ছোট হয়ে গেল এবং আপনারা এগুলো এখন অনেক ধরনের মানে অনেকগুলো ভিডিও ফাইল আপনারা এখন একসাথে বহন করতে পারবেন, যেটা আপনাদের একটি ভিডিওতে জায়গায় এখন আপনি এখানে এরকম প্রায় 50টা ভিডিও আপনি এখন আপনার মোবাইলে বহন করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইউনিকনভার্টার একটি অনেক ভালো মানের সফটওয়্যার এবং এটা প্রিমিয়ার সফটওয়্যার। এটা কিন্তু নর্মালিভাবে ফ্রি ব্যবহার করা যায় না।